পৃথিবী যাকে কলঙ্কিত করতে চায় অন্যায়ভাবে রব্বুল আলামিন তার ইজ্জত বাড়ায় দেয়। পৃথিবী যার লস করতে চায় রব্বুল আলামিন তার লাভ করে। সেজন্য সবসময় ধৈর্যের সাথে থাকবেন। কথার উত্তরে কথা দেওয়ার দরকার নাই, তো বললে কি হবে, ঝগড়াটা 2 কথা থেকে 4 কথা হয়ে মারামারি হয়ে যাবে, মামলা হবে, লাভের চাইতে লস বেশি। থাকেন না একটু চুপ করে, সয়ে যান না, একটু চুপ করে থাকেন না। আপনি না নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত, আপনি না নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত, যেই নবীকে আল্লাহ তাআলা এমন শান দিয়েছেন যার কদম থাকতো জমিনে, হাত বাড়াই দিলে হাত চলে যেত জান্নাতের বাগানে। যে নবীর দরবারে খাদেম বানিয়ে দিয়েছেন জিবরাইলের মতো ফেরেশতাকে, সেই নবী যখন তায়েবে গিয়েছেন, আঘাতের শিকার হয়েছেন, শরীর ব্যথা হয়েছে, তখন জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠিয়েছেন, আপনি হুকুম দিলেই সব তছনছ করে দিব। নবী বলে যে না, তারা তো অবুঝ, তারা তো বুঝে না, আমাকে চিনে না, আমি বদদোয়া দিতে আসি নাই, আমি তো নবী রহমাতুল্লিল আলামিন হয়ে এসেছি, রহমত দিতে এসেছি আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বদদোয়া করার জায়গায় দোয়া করলেন, আল্লাহ ওনাদেরকে তুমি হেদায়েত দাও, ওনাদেরকে তুমি হেদায়েত দাও। যে মক্কায় নবীকে 1 সেকেন্ডের জন্য নিঃশ্বাস নিতে দেয় নাই ভালো করে, সেই নবী যখন